হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই খুব ভালো আছি। বিজয়ের 50 বছরের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আজ 16ই ডিসেম্বর, একটা বিজয়, একটি দেশ, আমার সোনার বাংলাদেশ। আর এই দেশটাকে নিয়ে আমরা গর্ব করি। আর এই দিনে আমরা সবাই আনন্দ উল্লাসে মেতে উঠি। আর এই জন্যই বেরিয়ে এসেছি মাঠে আমরা আনন্দ ফুর্তি করবো বলে সবাই মিলে। সুতরাং রাত 12টার পর কাজকর্ম শেষ করে আমি একটু ফ্রি হয়েছি, যেহেতু আমার ঘর থেকে বের হওয়া নিষেধ। তারপরে আমি সবার চোখের আড়াল করে আমি চলে গেছি মাঠে। মাঠে যাওয়ার আগেই দেখি অনেকগুলি ছেলেমেয়েরা একসাথে আলপনা করতে আঁকতেছে। তো এটা দেখে আমি কিন্তু এত আনন্দ লাগতেছিল, আমি কি বলবো, খুবই ভালো লাগতেছিল আমার। তারপরে আমি কী করে বলবো, প্রায় 1 ঘন্টার মতো কাটিয়ে দিয়েছি এখানে আমি। তারপরে ভিতরে গেলাম, দেখি ভিতরে স্টেজ কেমন করেছে, তারপরে তারপরে স্টেজটা কেমন হয়েছে, সব কিছু দেখতেছি। আর মনে মনে ভাবতেছি, কেন যে আমি রুথি মিথিলাকে নিয়ে আসলাম না। তা রুথি মিথিলাকে নিতে গেলে হতো আমার আসা হতো না, কেন ওরা ও শ্বশুরকে বলে দিত বাবাকে, আর আমার যাওয়া বন্ধ হতো। তা যাক, আমি চলে আসছি। দেখতেছি আমি সব কিছু ঘুরে ঘুরে, এর মধ্যে পিছন থেকে রুথি মিথিলার ডাক যে মা মা আপনি কোথায়। আমি কি বলবো তখন, আমি তো একদম হতভম্ব খেয়ে গেছি যে তোমরা কোত্থেকে, তোমরা কীভাবে বুঝতে পেরেছ। তোমরা বলতেছে যে আমরা দেখেছি দরজা একটু ফাঁক, তাই বুঝতে পারলাম। আপনাকেও সমস্ত ঘরে খুঁজেছি, পাইনি। তা আমরা বুঝতে পারছি আপনি চলে আসছেন এখানে। তা আমরা চলে আসছি। আর এই যে যে অ্যারেঞ্জমেন্ট ছিল, এটা একটু দেখাচ্ছি। আমরা ভেবেছিলাম বুফে হবে, কিন্তু না, বুফে হয়নি। এই তো স্টেজ, এই তো স্টেজ, সামনে গ্যালারি, সবাই বসবে এখানে। কি সুন্দর, তাই না? কত সুন্দর সাজিয়েছে, তাই না? আমার তো মনটা একদম ভরে গেছে। এই তো মিথিলা, তার পিছনে রুথি, জাবির দৌড়াচ্ছে, জারিয়া দৌড়াচ্ছে, এমনকি আমাদের হেল্পিং হ্যান্ড সেও আসছে, ওই মেয়েটাও আসছে। মনে হচ্ছে ঈদের আনন্দ। না, ঈদেও কিন্তু আমরা এত আনন্দ করি না। আজকে আমাদের যা আনন্দ হচ্ছে, এটা কিন্তু ঈদের কী বলবো, বিজয়ের আগের দিন রাতের ঘটনা। এটা রাতে আসছিলাম। এই তো আমাদের ঢাকা ব্যাংকের যে অ্যাডগুলি, এটা এই তো দেখেন কত 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 ছেলেমেয়েরা, তার বাবা মা ভাই বোন সবাই চলে আসছে মাঠে। আর যদি আমরা ঘরে থাকতাম তাহলে কি ভালো লাগতো না? কেমন জানি মনে হতো যে কী জানি হচ্ছে বাইরে, কী জানি হচ্ছে বাইরে, এই ধরনের একটা আশঙ্কা থাকতো। আর মনের মধ্যে কেমন একটা যেন একটা খোঁত থাকতো। তা আসছি, সুন্দর পরিবেশ, খুব ভালো লাগতেছিল। এটা মাধবী লাউঞ্জ, এটা কিন্তু আমাদের এখানে নতুন হয়েছে। তার জায়গা, এখানে আমরা মাঝে মধ্যে আসি, গল্পগুজব করি, সেটার ভিডিও এখন দেওয়া হয়নি। এই তো এটা এখানে চা কফি ব্যবস্থা আছে, পিঠা, সব কিছু ব্যবস্থা আছে এটার মধ্যে। এটা 16 তারিখ সন্ধ্যার পরে এটা ওপেন হবে। আজকে যা শুধু দেখেছি, তবে 12টার পরে কিন্তু, এই 12টা না, প্রায় 1টার দিকেই আতশবাজি হবে, ফানুস উড়াবে। দেখেন কত লোক, দেখেন আপনারা। আমার মনে হয় বাসায় কেউ নেই, সবাই চলে এসেছে, তাই না? কী যে ভালো লাগতেছে। আর এই যে আমাদের জাবির, রথি, ওই যে জারিয়াকে টানতেছে, জারিয়ার 7 তারিখে আসবে, মিথিলা ভিডিও করতেছে, সবাই যে যেভাবে পারতেছে ছবি তুলতেছে, তারপরে ভিডিও করতেছে। আসলে কি, ইউটিউব করি আর না করি, সবাই কিন্তু কিছু স্মৃতি রেখে দেয়। সুন্দর সুন্দর অনুষ্ঠানে স্মৃতি অনেকেই রেখে দেয়। তারপরে চলে আসছি, এই তো এখানে ঝাল মুড়ি বানাচ্ছে, তারপরে পিঠা বানাচ্ছে, হাঁসের ডিম, তারপরে হচ্ছে ভাপা পিঠা, গরম গরম ভাপা পিঠা, গরম গরম চিতই পিঠা। ভর্তার আয়োজন তেমন ছিল না, ভর্তা ছিল মাত্র 3 রকমের ভর্তা।
তা আমি নিয়েছি হাঁসের ডিম, তো আমি লোভ সামলাতে পারিনি, আমি হাঁসের ডিম নিয়েছি। তারপরে জারিয়া নিয়েছে, রুথি নেয়নি, মিথিলা নিয়েছে। তো ঝালমুড়ি এনজয় করেছে রুথি, তা ওর খুব ঝাল লেগেছিল, তবে ডিমটা নেয়নি। তা ডিম আমরা খেয়েছি। তারপরে নিয়েছি হচ্ছে এখানে চিতই পিঠা, একদম গরম। তারপরে কিন্তু সিরিয়াল দিয়ে নিতে হয়েছে আমাদেরকে। আমরা কিন্তু আমাদের আগে কিন্তু ওরা 4 জন ছিল। আর সন্ধ্যার থেকে তো প্রচুর প্রচুর পিঠা, ঝালমুড়ি, কফি সব কিছু এই দিয়ে কিন্তু ফানুস উড়ানো শুরু হয়ে গেছে। দেখেন আমাদের চাঁদ মামা আর ফানুস পাশাপাশি, কী ভালো লাগতেছে তাই না? কী সুন্দর লাগতেছে তাই না? ফানুস কিন্তু অনেক উড়িয়েছে। দেখেন কত সুন্দর কালো আকাশ, এর মধ্যে লাল টকটকে, কি সুন্দর টকটকে লাল ফানুসগুলি উঠতেছে। এর মধ্যে আমাদের চাঁদ মামা, সব কিছু মিলিয়ে কী অপূর্ব তাই না? আসলে কবি সাহিত্যিকরা এটার বর্ণনা খুব সুন্দরভাবে দিতে পারবে। আমরা কিন্তু আমি পারবো না এত সুন্দর বর্ণনা দিতে, যেটা কবি সাহিত্যিকরা দেবে। আর অনেকে আছে ও সুন্দর গুছিয়ে বলতে পারে। এই যে একটা আমার সামনেই দাঁড়িয়েছিলাম, এটা আমার সামনে, এটা কিন্তু অনেকক্ষণ ভিডিও ছিল আমার, একদম শর্ট করে দিয়েছি টেনে। এটা উড়াচ্ছে, একদম চলে যাবে উপরে। এত আনন্দ রেখে কি বাসায় ভালো লাগে বলেন? না। এদিকে কিন্তু আবার 2-3টা কিন্তু আতশবাজিও কিন্তু ফুটিয়ে দিয়েছে। এই তো 2টা ক্যামেরা ধরতে পেরেছি, আর বাকি 4-5টা ধরতে পারিনি। তারপরেও কয়েকটা ফুটিয়েছিল, সেটাও ধরিনি, কারণ ক্যামেরা ভিডিওতে অনেক বড় হয়ে যায়, যার জন্য। এই যে আরেকটা ফুটেছে, কি মহা ধুমধাম, কি বলবো, মাঠে থেকে সারা রাত আসতে ইচ্ছে করতেছিল না, মহা ধুমধাম। জারিয়া তো 2 কান হাত দিয়ে চেপে রেখেছে, বুবা আমার কান কিন্তু ফেটে যাচ্ছে, বুবা আমার কান কিন্তু ফেটে যাচ্ছে। আর এত ঠান্ডার মধ্যে সে কিন্তু ওই যে হুড়াহুড়ি করে সবাই চলে আসছে আমাকে খোঁজার জন্য। সে কিন্তু সোয়েটার বা জ্যাকেট কিছুই পরে আসে নাই, শীতে ওর শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল। এই যে আমাদের ডিম খাওয়া হচ্ছে, হাঁসের ডিম। তারপরে হবে চিতই পিঠার পর্ব, গরম গরম, তাও আবার রেডিমেড। নিজে তো বানিয়ে খেতে কষ্ট হয়, যে বানাবো তারপরে খাবো, আর একদম রেডিমেড পাইলে কে না খায়। সুন্দর, সাথে বিট লবণ ছিল, গোলমরিচের গুঁড়া ছিল। এই যে জারিয়া খাচ্ছে সাথে। আসলে আমাদের এই ক্লাবটা না, প্রতিটা পয়লা বৈশাখ, তারপরে মানে কী বলে, পয়লা বৈশাখ বলেন, তারপরে আরও কী কী যে স্পেশাল যে ডেগুলি, প্রত্যেকটা অনুষ্ঠান এত সুন্দরভাবে হয় এখানে, যে বাসায় কেউ থাকতেই চায় না, সবাই চলে আসে এই মাঠে। মানে 2 দিন থেকে অনুষ্ঠান শুরু হয়। এই তো গরম গরম পিঠা হচ্ছে, আর এই পিঠা কিন্তু সেই বিকাল থেকেই শুরু হয়েছিল, সেই বিকাল থেকে। তারপরে আমরা আসার পরেও আমরা তো মনে হয় 1:30টার দিকে 2টার দিকে আসছি, তারপরেও মানে জানালা দিয়ে ওকে দিয়ে দেখেছি যে চলছে পিঠা। আর ওদের খামিরও শেষ হয়ে আসছিল প্রায়, বালতির মধ্যে ভর্তি ওদের। এই তা আমাদের আসলে আমাদের এলাকা থেকে বাইরে কোথাও যেতে হয় না, কারণ যে কোনো অনুষ্ঠান আমরা এই ক্লাবে থেকেই আমরা এনজয় করি, প্রত্যেকটা অনুষ্ঠান। কারণ অনেক আছে না যে না আমাদের বটতলা যেতে হবে, বা এখানে যেতে হবে, ওখানে যেতে হবে, ওখানে গেলে এনজয় করব না, আমাদের সেটা করতে হয় না। আমাদের এই ক্লাবে আমাদের যত আনন্দ ফুর্তি সব আমরা পূরণ করি এখান থেকেই। এই তো জারিয়া স্টেজে উঠে সে খুব জিদ করতেছিল, ও একটু ড্যান্স করবে। দেখ, এক নজর ও ড্যান্স দেখেন আপনারা, এক নজর ড্যান্স দেখেন ওর।
ও মুগ্ধ হয়ে গেছে। ছোট মানুষ তো, এর আগে কখনো দেখিনি। হুম। আর ও, আর এই সমস্ত অনুষ্ঠানে ও কিন্তু অনেক, কি বলবো, পারদর্শী খুব। এটা 16ই ডিসেম্বর। এটা হচ্ছে বিকাল 4:30। আমি আসর নামাজ পড়ে তারপরে বের হয়েছি যে কিচেনে যাব ওদের। সরি, আমি একটু ভুল বলেছি। এটা আমি এটা আমি চলে আসতেছি রাত্রে। যখন রাতে, সরি, আমার ভুল হয়েছে এটা। আমি এটা রাতে চলে আসতেছি বাসায়। বাসায় আসার সময় দিয়ে এটা সেই শ্যুটটা করেছি। সেটা হচ্ছে এটা। আমি রাত্রে তখন বাজে প্রায় 1:45 বাসায় চলে এসেছি। আর আলপনা তো এই জন্য ভয়েস ওভারের সময় একটু ভুল হয়। এটা হচ্ছে পরের দিন বিকাল 4:30 ওই নামাজ পড়ে, আসর নামাজ পড়ে তারপর রুথিকে নিয়ে চলে এসেছি যে আমরা স্টেজটা কি দিনের বেলা দেখি। তারপরে পাশে কিন্তু ওই চা, কফি, তারপর হচ্ছে ফুচকা, তারপর চটপটি এইসব হচ্ছে। তো এটার জন্য বের হয়েছি। আর একটু কিচেনে যাব, আর কিচেনটা দেখব। কিচেনে মানে রান্নার প্রিপারেশনটা কী। আমরা অবশ্য পারমিশন নিয়ে নিয়েছিলাম কিচেনে যাওয়ার জন্য। তো এখন কিচেনে যাব আর এক নজর দেখব। রাতে তো দেখেছি, এখন দিনের স্টেজের কেমন লাগে দেখতে। এই তো সবাই ছবি তুলতেছে। এই তো দিনের স্টেজের গেট। এই তো পিছনে স্টেজ, চেয়ার বিছিয়ে রেখেছে। কিচেনে চলে আসতেছি আমরা। কিচেনে চলে আসছি। এটা মনে হয় শ্যুট করা আমার ঠিক হয়নি, কারণ এমন এলোমেলো ছিল। এটা ক্লিন করার পর ধরার কথা ছিল। এই তো কাচ্চি 7 হাঁড়ি ছিল। তা ওরা প্রসেস, আমি ভাবছিলাম এখানেই প্রসেস করবে, কিন্তু না, ওরা প্রসেস করে নিয়ে এসেছে। এই তো আমাকে বললো যে আপনার চ্যানেলে আমারটা দিয়ে দিয়েন, এই কার্ডটা, আমার ঠিকানাটা দিয়ে দিয়েন। তাই আমি ভুলে গিয়েছিলাম লিঙ্কটা দেওয়ার জন্য। এই তো হচ্ছে 7 হাঁড়ি এখানে। তবে রান্না যা হয়েছিল, রান্না স্বাদ খুবই ভালো হয়েছিল। তো মাংসগুলি কিন্তু একদম একদম মাংসগুলি পিস আস্তা ছিল না, পিস একদম ভাঙা ভাঙা। ওইটা সার্ভ করতে গিয়ে খুব বিব্রত বোধ করতেছিল যে কারো প্লেটেই মাংস ফুল পড়তেছিল না, যার জন্য ওরা তো কিন্তু বিব্রত বোধ করতেছিল ওরা। তা সেল টিল ওরা করতেছে। এখন ফাইনাল মুরগি কিন্তু এখনও ধোয়াটা আছে করে নেই। মুরগি আরও পরে করবে, যেহেতু ইয়া আমাদের ডিনার হবে রাত 9টা, সাড়ে 9টা শুরু হয়েছিল। এই তো একাধিক খালাও খুব পান খাচ্ছে, আরামাইশ করতেছে, কাজ শুরু হবে। তা চিকেনটা এখনও ধরে নেই, চিকেন রোস্ট ছিল, তারপরে ছিল বোরহানি, তারপরে ছিল পানের ফায়ার পানও ছিল, মিষ্টি পান ছিল, অনেক ধরনের পান ছিল। তো এই হচ্ছে স্টেজের, আবার দেখাচ্ছি স্টেজটা। এটা হচ্ছে একটা, কি বলবো, এটাকে আমি এখানে মাস্ক পরে আসার জন্য বারবার করে এখানে এটা রেস্ট করতেছিল, ভালো লাগতেছিল আমার। এখানে নিয়মকানুন আসলে কে মানে, মাস্ক তো এখন কেউ মানে না সব। আমি তো ভাবি যে না, এখন করোনা নাই, করোনা চলে গেছে, তো তবু থাকতে হবে সাবধানে। কিন্তু কত মাস্ক পরে কত চলবো। আমার মনে হয় যে না, এবার মুক্ত হাওয়ায় মুক্তভাবে ঘুরবো ফিরবো, খাবো দাবো, এইটাই। যদিও আমার ভুলেই গিয়েছি যে আমার অপারেশনের মাত্র আজকে 22 কি 23 দিন, আমি কিন্তু সেটা ভুলেই গিয়েছি। কিন্তু ওইটাকে উপেক্ষা করেই আমি কিন্তু ঘুরে বেড়াচ্ছি মাঠের পর মাঠ।
চলে এসেছি চটপটির পাশে, কারণ সন্ধ্যার পরে তো আবার আসবো, ঠিক 8:30টার দিকে আসবো। এই ফাঁকে আর মাঠে কী কী চলতেছে, কি হচ্ছে না হচ্ছে দেখতেছি। আর চটপটি খাবো আর চা খাবো। তো দুঃখের বিষয় দুধ চা পাই নাই, লাল চা ছিল, যার জন্য রুচি খাবে না লাল চা। একটা লাল চা অর্ডার করেছি আর চটপটি, যেটা আমার খাওয়া নিষেধ দেখেন সেটাই কিন্তু খাচ্ছি। চটপটি নিয়েছি, আর চটপটি বলতে না, সরি, চটপটি না, ফুচকা নিয়েছি। আর এত মজা, আর অনেক দিন ধরে খাই না তুমি। আর আমার এটা তো যেহেতু আমার জন্য একদম নিষেধ খাওয়া, সেই জন্যই মনে হয় খুব ভালো লেগেছিল। এত চমৎকার হয়েছিল না চটপটিটা, ফুচকাটা ছিল একদম মুচমুচে। এই তো রুচি নিয়ে আসতেছে চাটা। আমি বলেছিলাম চটপটি খাওয়ার পরে তারপর তুমি চা আনবা, কিন্তু টোকেনে পাচ্ছে না, টোকেনে সিরিয়ালে অনেক সিরিয়াল, যার জন্য চাটা দিচ্ছে যে মা আপনি চা খেয়ে থাকেন, আমি ফুচকা নিয়ে আসতেছি। আর এখানে শুধু চেয়ার বিছানো, চেয়ার ফেলে দিয়েছে, আর টেবিল 2টা ছিল আগে থেকেই ফিল আপ, সেখানে আর জায়গা পাইনি। তাই সুতরাং একটা চেয়ার থেকে টেবিল বানিয়েছি। তো চাটা এনজয় করতেছি, তো ওয়েট করতেছি ফুচকার জন্য, দেখি কখন আসে। এই তো চলে আসছে, ফুচকাও চলে আসছে। তো এখন বুঝেন যে অপারেশনে রোগী, এখনও আমার সেলাই শুকায় নাই, ঘাস শুকায় নাই, কিন্তু আমি চটপটি খাচ্ছি, এই ফুচকা খাচ্ছি। কীরকম কী 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 নিজের টেক কেয়ার করতেছি দেখেন, বুঝেন এবার। মানে অপারেশনের ওটি রোগী খাচ্ছি চটপটি না, ফুচকা। তো যাক, আল্লাহ যা করে ভালোর জন্য করে, আগে তো খাবো, না খেয়ে মরলে পরে আফসোস থেকে যাবে, যা খেয়েই যাই। তারপরে আমাদের বিজয় দিবস বলে কথা, এত আনন্দ, এত ফুর্তি, এত, এই বিজয় দিবসের জন্যই তো আমরা আজকে স্বাধীন, আমাদের দেশ আজকে স্বাধীন, আমরা স্বাধীন। কত সুন্দর, আমরা নিজের দেশে খুব স্বাধীনভাবে ঘুরে ফিরে বেড়াচ্ছি, খাচ্ছি দাচ্ছি সব কিছু, আমরা পরাধীন না, আমরা স্বাধীন, আমরা স্বাধীন, আমরা স্বাধীন, তাই না? আমরা স্বাধীন, একটাই কথা বারবার বলবো, আমরা স্বাধীন, আমরা স্বাধীন, আমরা স্বাধীন। কিছু লোক আছে যাদের জন্য আমাদের দেশটা কিছু কলঙ্কিত, কিন্তু না, সেই কলঙ্কিতটা এতই ছোট যে আমাদের দেশ অনেক এগিয়ে গেছে, আমাদের সমাজ অনেক উন্নত হয়েছে, আমাদের দেশটা এখন ডিজিটাল যুগের হয়ে গেছে। সব কিছু মিলে বলবো আমরা খুব ভালো আছি। আমার বাংলাদেশ, আমার দেশ, স্বাধীন দেশ, সুন্দর। কারণ আমরা তো রাতে আবার আসবো 8:30টায়, এখন খেয়ে চলে যাব। মাগরিবের আজান পড়বে, মাগরিবের আজান তো বাসায় পড়তে হবে। তো এটা শেষ করে চলে যাব, আমরা হয়তো বাসায় চলে যাব। তারপরে রাতে 8:30, 8টা 8:30 দিকে আসবো, ডিনার সার্ভ করবো অনেক পরে। আর যেহেতু অনেক গান বাজনা, হই হুল্লোড়, এতটা হই হুল্লোড়, গান বাজনা, আর সরাসরি না একদম স্টেজের সামনে আসলে আমি নিতে পারি না, আমার প্রচণ্ড মাথা ব্যথা করে, এই জন্য নিতে পারি না। ওইতে আগের দিনও কিন্তু আমি একটু লেটে গিয়েছিলাম 12টার পরে, আর বিকেলে কিন্তু অনেক ধুমধারাক্কা ওরা রিহার্সেল করতেছিল, গান বাজনা নাচ টাচ সব কিছু, আমি কিন্তু লেটে গেছি 12টা 12:30 দিকে। আজকে একটু লেটে যাব, তার কারণ কেন আগেই বলেছি যে এত ধুমধারাক্কা নাচ গান আমি সইতে পারি না। তো এখন 8:30, হ্যাঁ 8:30 বাজে আমরা চলে আসছি। এই তো একজন বাচ্চাদের পর্ব শেষ, এখন গানের পর্ব চলতেছে। তো আমরা এখানে 5-7 মিনিট 10 মিনিট বসেছি, 2-4 জন পরিচিতদের সাথে কুশল বিনিময় করে সোজা চলে যাব উপরে ডিনারের জন্য, যেখানে আমরা ছিলাম ফার্স্ট পেজ, এবং ফার্স্ট টোকেন নিয়েছি আমি, একদম ফার্স্ট টোকেন নিয়েছি আমি, যার জন্য 1 নাম্বার টেবিল আমার। তাই চলে এসেছি উপরে। উপরে হচ্ছে যে পানের সেকশনটা, এখানে পানের সেকশনটা আমি খুব ভালো করে মন দিয়ে এটা ভিডিও করেছি, আমার যতটুকু ক্যাপাসিটি ঠিক ততটুকুই। এত মনোরঞ্জন, মানে কি বলবো, এতটা কি আকর্ষণ এই পানের মধ্যে, আমি বোঝাতে পারবো না। আমি সবসময় যখন দেখি পানের সেকশনটা আমার খুবই ভালো লাগে, সবসময় বেড ডালাতে হোক, পানের দোকানে হোক, খুব ভালো লাগে। আর এই পানগুলি না, আসলে এই পানটা খেয়ে আমি কিন্তু এত অসুস্থ হয়ে পড়েছিলাম যে এটা আমি 2 দিন পরে এডিট করেছি, আমার এই ভিডিওটা 2 দিন পরে
আজকে আমি আপলোড দিচ্ছি। কারণ এই পানের মধ্যে ছিল শুধু নারিকেল, আর ফায়ার পান খেয়েছি। ফায়ার পানের তো কি বলবো, হিরিক পড়ে গেছে। তারপর আমি বললাম আমি কেন বাদ যাবো, আমি খেয়ে দেখি মুখে কতটুকু আগুন লাগে। কিছুই না, কোনো একটা মেডিসিন দিয়ে মনে হয় একটু আগুন দিয়ে মুখে যখন টিপে দেয় তখন কিন্তু আস্তে করে পানটা কিন্তু নিভে যায়, আগুনটা নিভে যায়। তো দেখেন কত মশলা, কিন্তু এত সব মশলা থাকে না পানে। আমার পানে ছিল শুধু নারিকেল আর দু একটা মানে সুইট বল ছিল। যাই হোক, এটা খেয়ে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম একদম। পরের দিন খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম। সুস্থ হওয়ার পরে আজকে এটা এডিট করতেছি এবং আপলোড দিতেছি আজকে। এই ডিনারের জন্য আমরা সবাই বসে পড়ছি। 1 নাম্বার টেবিল বলেছি আগে আমি। 1 নাম্বার প্রথম কুপনটা কিনেছি আমরা 7টা নিয়েছি। তাই আমাদের টেবিল। তারপরে আমাদের মধ্যে আবার একজন গেস্ট ছিল, যার জন্য মিথিলা আবার চেঞ্জ হয়েছে। মিথিলা ছোটো ভাই আসছিল, তা ওকে আমাদের সাথে বসিয়েছি, আর মিথিলাকে টেবিল চেঞ্জ করে বসতে হয়েছে। এই তো মিথিলার ছোটো ভাই, আমার ছোটো ছেলে, আবার বড় ছেলে বউ। এই যে নাম্বার 1 টেবিল। তা আমরা এখানে বসে আমাদের খাওয়া দাওয়াটা, ডিনারটা এনজয় করেছি। তারপরে এই হলে কিন্তু আমার বড় ছেলের গায়ে হলুদ হয়েছিল, এবং অনেক বড় বড় অনুষ্ঠান হয় এখানে, অনেক ভিআইপিদের অনুষ্ঠান এখানে হয়, অনেক বড় বড় ভেবে যে কল্পনা করা যায় না। যে এটার সাথে যতটুকু আমি দেখিয়েছি আপনাদেরকে, কালো পেপার পর্যন্ত, মানে স্টেজটা অনেক বড় করা যায়। শুধু উপরের সেকশনটা থাকে খাবারের জন্য, আর পিছনে ওইদিকে থাকে সবাই নাচ গান, ওদের অনুষ্ঠান সব করার জন্য। তা সবাই আমরা খাবারটা এনজয় করব। আর এখানে বাসার পাশে তো আমার, যেদিন অনুষ্ঠান হয় সেদিন তো আমাদের ঘুম হারাম হয়ে যায়, শান্তিতে থাকতে পারি না, এত যন্ত্রণা হয় ওদিন আমাদের। তাই আগেই বলেছি, খাবারে মেনু ছিল রোস্ট, টিক্কা, তারপর সালাদ ছিল, বোরহানি ছিল, তারপরে পায়েস ছিল, আর ছিল কি বোতল পানি, এই ছিল। আর ছিল লাস্ট ছিল ফিনিশিং পান। তো আমরা তো অনেক এনজয় করেছি। আপনারা কে কেমন এনজয় করেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর পানটা কীভাবে আমরা এনজয় করছি সেটা দেখে থাকেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। নতুন একটি ব্লগ নিয়ে উপস্থিত হব, আশা করি ব্লগটি দেখবেন। আর আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন যদি ভালো লাগে। আর যদি ভালো না লাগে তাহলে কোনো কথাই নাই। তো আবারও বলতেছি, নতুন একটি ভিডিও ব্লগের মাধ্যমে আবার দেখা হবে, সবার সাথে কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পান খাওয়াটা এনজয় করেন। এই যে আমি বলেছিলাম না, কাচ্চিতে মাংস ছিল না, যে কাচ্চিতে ওয়েটার কিন্তু অনেক মানে আনইজি ফিল করতেছিল, সবাই বলতেছে মাংস নাই, কিন্তু সে কিন্তু বলতেছে যে আসলে ম্যাম কী করব, মাংস নাই, মাংস সব ভেঙে একদম গুঁড়া গুঁড়া হয়ে গেছে, মাংস খুঁজেই পাচ্ছি না। এই তাই হচ্ছে প্রমাণ। এই যে পায়েসটা কিন্তু খুব ভালো হয়েছিল, পায়েসটা খুবই ভালো হয়েছিল। আসলে প্রত্যেকেরই উচিত এই ধরনের আমাদের রাষ্ট্রীয় যে অনুষ্ঠানগুলি হয়, আমাদের সামাজিক যে অনুষ্ঠানগুলি হয়, যেখানে একত্রিত হয় সবাই, অনেকে, সেখানে সবাই মানে জয়েন করা এবং সেই আনন্দটাকে সবাই ভাগাভাগি করে নেওয়া, তাহলে কিন্তু আমাদের সবার সাথে কিন্তু সবার বন্ধুত্ব বেড়ে যায়, সবার সাথে সম্পর্ক বেড়ে যায়, সবার সাথে সুসম্পর্ক গড়ে ওঠে, একজন আরেকজনকে চিনে জানে। এই জন্য প্রত্যেকটা এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করা উচিত আমাদের। আর দেশের প্রতি আমাদের তো কর্তব্যই আছে, এত সুন্দর একটা আমাদের
বিজয় দিবস, সেখানে তো আমরা অবশ্যই অংশগ্রহণ করব, আনন্দ করব, ফুর্তি করব। এই যে ফায়ার পান সবাই খাচ্ছে দেখেন। আমি কিন্তু খুব ভালো করে ভিডিও করেছি ফায়ার পানে কী দেয়, কী দিয়ে ফায়ারটা হয়। এই তো পান, এই পান আমি 2টা নিয়েছি। এই পান খেয়ে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। শুধু নারকেল তো আমার জন্য অ্যাসিডিটি হয়, নারকেলে আমার খুব সমস্যা হয়। আর যেহেতু ওটি হয়েছে আমার নতুন, আজকে 21 দিন কি 22 দিন, সেই ক্ষেত্রে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করা উচিত সবারই, প্রত্যেকটা পেশেন্টেরই। আমি কিন্তু কাচি টাচি এগুলি খুব একটা খাইনি বলতে গেলে। পায়েসটা খেয়েছি, পায়েসটা খুব মজা হয়েছিল। দেখেন সবাই দেখেন, এটা কিন্তু খুব উপভোগ করার মতো একটা দৃশ্য। ফায়ার পান আমার ছেলেরা অনেক আগে খেয়েছে, বেশ কয়েকবার খেয়েছে ওরা। ওদের জানা আছে, বলে আম্মু কিছুই না, শুধু মুখে ঢুকে দিলে কিন্তু মুখে ঢুকে দেওয়ার আগে কিন্তু ফায়ারটা বন্ধ হয়ে যায়। আমি দেখেছি ঠিক তাই, ওরা এমন কৌশলে মুখে ঢুকাই দেয় যে আগুনটা আগে নিভে যায়। তো একটু হালকা একটু গরম গরম ভাব অনুভব হয় আর কি। এই এই যে পুরা ফায়ারটা, এই যে আহ কি মজা তাই না? কি মজা! আহা, এবার আসছে আমাদের রুথি এখন ফায়ার পান খাবে। আর ওই সব মিথিলাকে ধরতে পারি নাই, মিথিলা একদম ওই পাশে চলে গেছে। আহ রুথি অনেক আগে থেকে হা করে আছে, হা হা করো, হা করো, হা করো, হা হা। আহ ভয় পাচ্ছ রুথি, ভয় পাচ্ছ আসলে। আগুন কিন্তু নাই, তুমি মিথ্যে মিথ্যে ভয় পাচ্ছ। হা, আমি বলছি হা করো, হা করো, ও জোরে হা করছে। এই তো, এটা আবার ছোট ছেলে, ও জানে আগেই যে না। পানির পর্ব শেষ, চলে যাচ্ছি বাসায়। দেখা হবে নতুন একটি ব্লগের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবারও আল্লাহ হাফেজ, আবারও আল্লাহ হাফেজ।